শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের দরজাটা খুলেই দেখো বারান্দাটাকে ঝাঁট দিতে চলে আসলাম। আর প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। এপাশের বারান্দাটা আমি দেখো ঝাঁট দিতেই কাকা শ্বশুর যাচ্ছিলো চারও নিয়ে চারও পাততে, আর যেই মাছগুলো পড়েছে সেইগুলোকে তুলতে। আর দেখো কাকা শ্বশুর চলে যাওয়ার পরে আমি কিন্তু এই পাশটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু রান্না করছি বলে এখানে কিন্তু বটিটাকে রেখে দিই। এ পাশটা আমি ততক্ষণ ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দেখো বন্ধুরা, অন্য দিনের তুলনায় কিন্তু রোদ বেরিয়েছে বেশি। আর এই কদিন তো টানায় বৃষ্টি হচ্ছিল আর অল্প অল্প কিন্তু রোদ্দুর বেরিয়েছিল। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ্দুরের তাপ। আর যেই কাদা কাদা হয়েছিল রাস্তায়, সেই কাদাগুলো কিন্তু আস্তে আস্তে রোদ্দুরের তাপে আর রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে। আর দেখো বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিয়ে নোংরাগুলোকে কিন্তু বাইরে ফেলে দিলাম। আর রাস্তাটা তাও কিন্তু কাদা আছে, আমি তাও দেখো রাস্তাটা আলতোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই, কারণ আমাদের এইখানটা চারিপাশে কিন্তু জলে ডুবে গেছে। আর আমাদের বাড়ির যে উঠানটা দেখেছিলে, ওখানটা একটু জল কম ছিল। আর যে কিন্তু জল পুরো আমাদের ঘরের সাইড দিয়ে চলে গেছে। আর দেখো এখানে কিন্তু চারিপাশে যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু জল দেখতে পাবে। চলো আর বেশি বক না করে বাড়ির উঠানটা কেমন জল হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো কোথায় জল চলে এসছে, এই যে জল। আর এই দেখো আমাদের ঘরের দেয়াল। কালকে কিন্তু ওই ফুল গাছটা পর্যন্ত জল ছিল, আর আজ এই ঘুমের থেকে উঠে দেখি যে উঠানটা পুরো জল হয়ে গেছে। আর এপাশে দেখো যে পাটকাঠিগুলো ছিল তার তলাও কিন্তু জল ঢুকে গেছে। আর আমার যে ছোট্ট ফুলের বাগানটা কিন্তু পুরোটাই জলে ভেসে গেছে। চলো আর বেশি বক না করে আগে বাসি কাজগুলো সেরে নিই। উঠান থেকে সোজা কলপাড়ে এসে দেখো কলপাড়ে বাসনগুলো ভালোভাবে কিন্তু ভিজিয়ে রেখে গেছিলাম, সেই বাসনগুলোকে কিন্তু ভালোভাবে মাজতে শুরু করেছি। আর আজকে সাবান ছিল না বলে সার্ফ দিয়ে আর বালি দিয়ে কিন্তু ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখন তো সাবান উঠে গেছে, আগেকারের দিন তো সাবানও ছিল না। সেই সময় তারা কিন্তু ছাই দিয়ে সার্ফ দিয়ে কিংবা মাটি দিয়ে সার্ফ দিয়েই বাসন মাজতো। এখনও গ্রামের দিকে অনেক লোকেই মাজে। আর দেখো আমাদের শহরের দিকে কিংবা আমাদের এই গ্রামের দিকে এখন সাবান উঠে গেছে বলে সাবানটাই কিন্তু বেশি মানুষ ব্যবহার করে। এখন আর কিন্তু কেউ ওই মাটি দিয়ে আর ওই ছাই দিয়ে কিন্তু মাজে না। আর ছাই দিয়ে মাটি দিয়ে মাজলে জানো তো খুব সুন্দর বাসন পরিষ্কার হয়। আর আমি তো মাঝে মাঝে ছাই দিয়ে আর সার্ফ দিয়েও কিন্তু কড়াই হাঁড়ি মাজি। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসনগুলো মেজে এই স্কচব্রাইটটা ভালোভাবে ধুয়ে কিন্তু রেখে দিলাম। আর এই প্লেট দুটো দেখতে একদমও বলো কলা পাতার মতো না, তলারটা অতটা দেখতে কলা পাতার মতো না, কিন্তু ওপরে যে প্লেটটা রাখলাম ওই প্লেটটা কিন্তু পুরোই কলা পাতার মতো দেখতে। আর দেখো আমি কিন্তু বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বেশি একটা বাসন ছিল না। আর দেখছো এই প্লাস্টিকের বাটিটায় কিন্তু মাছ ভেজে রাখি, আরও অনেক কিছু দরকারি জিনিসই রাখতে পারি। তারপর বাসনগুলোকে রেখে সোজা চলে আসলাম মাছ কাটতে। আর আজকে কিন্তু বেশি মাছ ছিল না, আজকে শুধু দুটো মাছ ছিল। এই দুটো মাছ মরে গেছিলো, তাই জন্য এই দুটো মাছই কিন্তু কাটছিলাম। আর আজকে আমার মাছ খেতে ইচ্ছা করছিল না বলে তাই আজকে আমার জন্য আর এক্সট্রা করে মাছ মারলাম না। এবার দেখো মাছগুলো আমার কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেছে। মাছগুলো ভালোভাবে কেটে আমি কিন্তু ভালো করে ডলে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। মাছগুলো কেটে কলপাটটা ঝাঁট দিয়ে সোজা বাইরে চলে আসলাম। আর বাইরে এসে দেখি যে কাকা শ্বশুর আবার যাচ্ছে চারু পাততে, মানে এক একটা করে ঠিক করছে আর এক একটা করে কিন্তু পেতে দিয়ে আসছে। মোটামুটি প্রায় 20-30টার মতো কিন্তু চারু পাতা আছে। আর প্রত্যেক দিন কিন্তু ওতে প্রচুর মাছ বাঁধে। আর আজকেও কিন্তু কাকা শ্বশুর গেছিলো মাছ বিক্রি করতে, কই মাছ। আর দেখো এখানটা কতটা পরিমাণে জল হয়েছে দেখতে পাচ্ছ, পুরো কিন্তু কোমর পর্যন্ত জল হয়ে গেছে। আর এইখানটা কিন্তু একটা চারু পাতা ছিল, এই দেখো চারোটার উপরে কিন্তু ঘাস দেওয়া ছিল, চারোটাকে তুললো। এর ভেতরে কিন্তু কিছু মাছ পড়েছিল না, আরও কিন্তু অনেকগুলো আছে। আর দেখো কলা গাছের ওপাশ দিয়ে কিন্তু জমি, আর কলা গাছের এপাশ দিয়ে কিন্তু খাল।
আর দেখছো কত সুন্দরভাবে কলা গাছগুলো লাগিয়েছিল, আর কিন্তু জলে সব কিছুই তলিয়ে গেছে। আর এই দেখো এই একটা চারতে কিন্তু জিওল মাছ বেঁধেছে। আর দেখো কাকা শ্বশুর কিন্তু মাছটা নিয়ে নাচতে শুরু করেছে। মাছটা কিন্তু অনেকই বড়। আর তোমাদের কেমন লাগছে এই দৃশ্যটা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর প্রত্যেক দিন তো সকালবেলা রাস্তায় হাঁটতে যাই, আর আজকেও কিন্তু তেমনই রাস্তায় এসেছিলাম। আর দেখো কাকা শ্বশুর কিন্তু মাছটাকে ব্যাগের মধ্যে ভর্তি, আর এইটা তো শিঙি মাছ, শিঙি মাছটাকে হাত দিলে কিন্তু কাটা মেরে দেবে, তাই জন্য ওই চারোর মুখে যেখানটা একটা মাছ বের করার জায়গা থাকে সেইখানটা দিয়ে কিন্তু মাছটাকে বের করে নিচ্ছিল। আর আমার শুধু ভয় করছিল যদি মাছটা পড়ে যায়, এত কষ্ট করে মাছটা পেয়েছে, যদি পড়ে যায় তাহলে কি হবে। আর তোমাদের যাদের যাদের কই মাছ শিঙি মাছ খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার বাড়িতে আসতে পারো। এখন তোমাদের আমি কই মাছ আর শিঙি মাছ খাওয়াবো। অনেকেই আমাকে কমেন্ট করেছিল দিদিভাই কই মাছ খেতে যাব, কই মাছ খেতে যাব। হ্যাঁ, তোমরা কিন্তু আসতে পারো। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাছটাকে ব্যাগের ভিতরে পুরে নিল, মাছটা কিন্তু জলে পড়লো না। তারপর দেখো চারোটাকে সুন্দর করে মুখটা আটকে দিয়ে এখানটা আবার পেতে দেবে। মুখটা যদি না আটকায় তাহলে কিন্তু সব মাছ বেরিয়ে যাবে। আর মুখটা আটকেই কিন্তু এই বন জঙ্গলের ভিতর আবার কিন্তু চারোটাকে পেতে দিচ্ছে। চারো কিন্তু পাততে গেলে বন জঙ্গলের ভিতর পাততে হয়, আর ওপরে কিন্তু কটা বন দিয়ে দিতে হয়। সবাই কিন্তু বুঝতে পারে না যে কিভাবে পাততে হয়, কোথায় পাততে হয়। আর এইগুলো কিন্তু আগের মানুষে বেশি বানাতো, এখনও কিন্তু খুব কম দেখা যায়। যারা গ্রামের দিকে থাকে তারাই কিন্তু এইসব বানায়, আর তারাই কিন্তু এইসবগুলো ভালো পারতে পারবে। আর দেখো কাকা শ্বশুর কিন্তু চারোটাকে পেতে আবার হাঁটতে শুরু করলো আর একটা চারোর দিকে। আর এই দেখো সামনের দিকে কিন্তু এগোতে থাকছে। আর এইখানটা কিন্তু প্রচুর চুলকানি, জানো তো আমার ডাঙা থেকে মনে হচ্ছিল যে মাছগুলোকে নিয়ে আসি, কিন্তু চুলকানি আর জোকের ভয়ে আমি কিন্তু জলে নামছি না। আর এই দেখো কত সুন্দরভাবে একটা দাদু কিন্তু নৌকা নিয়ে চলে যাচ্ছিল। আর আমি একদিন নৌকায় চেপেছিলাম, পড়ে গেছিলাম, তারপর থেকে কিন্তু আর নৌকায় চাপি না, কিন্তু নৌকায় চাপতে আমার খুব ভালো লাগে। আর দেখো এইখানটা আর একটা চারো আছে, সবগুলোতে কিন্তু পড়ে না, দু একটাতে পড়ে, আবার কোনো কোনো দিন সবগুলোতেও পড়ে। আর এর ভিতরে কিন্তু 3টে 4টে 10 12টা করে মাছ পড়ে। আর এটাতেও কিন্তু পড়েনি, তাই জন্য বলছিল একটাতেই পড়েছে আর কোনোগুলোতে পড়েনি। আবার ওটাকে ঠিক করে কিন্তু পেতে দিল আর এক জায়গায় যাওয়ার জন্য। খালের ওপার থেকে মাছ ধরেই সোজা চলে এসেছিল বাড়ির সামনে। আর আমাদের বাড়ির সামনে যে কুয়োটা ছিল, কুয়োটায় কতটুকু জল ছিল সেটা তো তোমরা সবাই দেখেছো। আর এখানে দেখো একটা চারও পেতেছে, এতে কিন্তু শুধু ল্যাঠা মাছ বেঁধেছিল, কই মাছ না। আর এই দেখো সব চারোর মাছগুলো এই যে 2-3টে মাছ কিন্তু মরেও গেছে। আর যেই জিওল মাছটা নিয়ে না আসছিল সেই জিওল মাছটা কিন্তু এই দেখো, অনেকে শিঙি মাছ বলে, অনেকে কিন্তু জিওল মাছ বলে। মাছগুলো দেখেই তারপরে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসেই দেখো আমি কিন্তু একটা ছোট ওই কঞ্চিগুলো দিয়ে দিয়ে কি বানাচ্ছিলাম বলো তো, কি কিন্তু সেটা নিজেও জানি না। ওই ভাতের হাঁড়ি রাখবো বলে তাই জন্য কিন্তু বানাচ্ছিলাম। ভাতের হাঁড়ি রাখলে না শুধু কালি কালি হয়ে যায়, এর ওপরে রাখলে তো আর কালি কালি হবে না, সেই কারণেই এটা বানাচ্ছিলাম। তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি সোজা রান্না করতে। আর আমার রান্নাঘরের উনানটা কিন্তু এখনও শুকায়নি, কারণ চারিপাশে তো জলে ভর্তি হয়ে গেছে। আর উনানটায় কিন্তু জল উঠে গেছে, এখনও রান্না করা যাবে না ওতে 1 সপ্তাহ মতো। যতদিন না জল শুকাবে ততদিনই মনে হয় রান্না করা যাবে না। আর এই দেখো এই পেঁপেটা কিন্তু আমি পাশের বাড়ি একটা মামির কাছ থেকে 10 টাকা দিয়ে কিনেছিলাম 1 কিলো। সেই পেঁপে দিয়ে কিন্তু আজকে ডাল রান্না করব। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো হাতা দিয়ে ভালোভাবে ভাতটাকে ঘুটে দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা। জানো তো তরকারি যে কোনো জিনিস বলো আমি কিন্তু সব ভালো করে বুঝি যে হয়েছে কিনা, কিন্তু ভাতটা অতটা বুঝে পারি না, কখনো হয় নরম কখনো হয় শক্ত, কারণ সব সময় তো আর এক চাল পাওয়া যায় না দোকানে, সেই কারণেই। আর সব সময় কিন্তু একরকম চাল আমাদের আনাও হয় না, এক সময় এক এক দোকান থেকে নিয়ে আসা হয়। আর দেখো আমি কিন্তু এক সাইডে কিন্তু ভাতের হাঁড়িটাকে জাল দিচ্ছি, আর এক সাইডে কিন্তু আমি পেঁপেটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আর পেঁপে দিয়ে ডাল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর জানো তো বন্ধুরা,
পেঁপে দিয়ে কিন্তু সবথেকে আমার কাছে বেশি সুন্দর লাগে যদি থানকুনি পাতা দিয়ে সর্ষে দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু খুব ভালো লাগে। সর্ষে দিয়ে মানে সর্ষে ফোড়ন দিয়ে থানকুনি পাতা দিয়ে পেঁপে দিই। আর দেখো অর্ধেকটা পেঁপেও কিন্তু আমার লাগবে না, আগে কিন্তু এক টুকরো পেঁপে কেটে নিলাম, তারপরে কিন্তু আর এক টুকরো পেঁপে ভালোভাবে কেটে নিচ্ছি। আমি ততক্ষণ পেঁপেটা কাটতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার কিন্তু কাঠ কমে গেছিলো, তাই জন্য আবার কটা কিন্তু কাঠ নিয়ে চলে আসলাম। মানে ওই যে শুকনো পাটকাঠিগুলোকে জড়ো করে রেখেছিলাম, সেগুলোই কিন্তু এখন কাজে লাগছে। বলেছিলাম না যে বর্ষাকালটা কিন্তু খুবই অসুবিধা হয় আমাদের, সেই কারণে দেখো কাঠগুলো কিন্তু এখন সব কাজে লাগছে। আর যেই পাটকাঠিগুলো তোমরা দেখেছো গাদা দিয়ে আছে, সেগুলো তো জলে সব তলিয়ে গেছে, আর পাটকাঠিগুলো বৃষ্টির জলে কিন্তু পুরো ভিজে গেছে। আর পেঁপেটাও কিন্তু দেখো আমার কাটা হয়ে গেছে। পেঁপেটা কেটে আমি কিন্তু পেঁপেতে জল দিয়ে রেখে দিয়েছি, আর বারবার শুধু উনুনটাকে নিভে যাচ্ছে। আর বারবার দেখো কটা পাটকাঠি কিন্তু লোকেদের গাদার থেকে ভেঙে নিয়ে এসেছি, কারণ আমাদের যে পাটকাঠিগুলো তোলা হয়েছিল ওগুলো কিন্তু অনেক দূরে ছিল, সেই কারণে কিন্তু অল্প কটা মতো আমি ভেঙে নিয়ে এসেছি, শুধু লেবে যাচ্ছে জ্বালানোর জন্য। আর দেখো এখন কিন্তু এক টুকরো কুমড়ো ছিল, সেই কুমড়োটাকেও কিন্তু আমি ভালোভাবে কেটে নেবো। আর কি বলো তো, কুমড়োর টক খেতে তো আমার খুব ভালো লাগে, তোমরা তো সেটা সবাই জানো। আর এই কদিন কিন্তু কিছু খেতে ভালো লাগছে না, তাই জন্যই ভাবলাম যে একটু কুমড়োর টক রান্না করি। সেই কারণেই দেখো কুমড়োগুলোকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কুমড়োটা কেটে এই বটিটাকে কিন্তু ওপাশে সরিয়ে রেখে দিলাম। আর একবার কিন্তু ভালোভাবে ভাতটা দেখে নিচ্ছিলাম যে ভাতটা হয়েছে কিনা। এবারও দেখলাম যে ভাতটা হয়নি, ভাতটাকে তাই জন্য দেখো আর একটু কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম। আর চারি সাইডে যে কালি কালি হয়ে গেছিলো সেগুলো কিন্তু আমি ওই একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে একটু মুছে নিলাম। তারপরে ভাবলাম যে অল্প একটু জল দিয়ে ভালোভাবেই মুছি। আর এখন না মুছলে কী হয় বলো তো, হাঁড়ির থেকে কালিগুলো উঠতেই চায় না। আর এই কদিন তো রান্না করেছি, তোমরা তো দেখেইছো, কালিগুলো উঠাতে আমার যে এত কষ্ট হয়েছে কি বলে বোঝাবো তোমাদের। আর দেখো পেঁপেগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে আমি হাঁড়িটা একটু ঢাকা দিয়ে দিলাম। আর যেই জলটায় পেঁপে ধুয়েছিলাম সেই জলটা দিয়ে কিন্তু হাঁড়ির কালিগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আমি ততক্ষণ কালিগুলো মুছতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো আমি কিন্তু ভাতটাকে আরেকবার ভালো করে ঘুটে দেখলাম যে ভাতটা হয়েছে কিনা। দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তাই জন্য দেখো ডেস্কিটাকে আমি সরিয়ে নিয়ে এসে হাঁড়িটাকে নামিয়ে দিয়েছি। আর হাঁড়িটা নামিয়েও আমি কিন্তু উনানের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। আর যেই কড়াইটাতে রান্না করি সেই কড়াইটা কিন্তু কালি কালি হয়ে গেছে, আর কালিটা কিন্তু আমি এখনও উঠাতে পারিনি। আর ভাবছিলাম যে কালি কালি হয়ে যায় ওই কড়াইটাতে এখন আর রান্না করব না, ওই কড়াইটাতে ওখানে রান্না করব, আর এখানে এই কড়াইটাতেই রান্না করি। আর কি বলো তো, কালিগুলো তুলতে কিন্তু প্রচণ্ডই কষ্ট হয়। আর সার্ফ দিয়ে মাটি দিয়ে একদিন লাগিয়েছিলাম মাটি, সেই কারণে কিন্তু আরও বেশিই চিপকে গেছিলো কালিগুলো। ভাতটা নামিয়ে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছিলাম উনানে। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলেই কড়াইটা কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর কি বলো তো, এই কড়াইটা কিন্তু খুব তাড়াতাড়ি তেতে চাই। তারপরে যে মাছ দুটো কেটেছিলাম, মাছে কিন্তু হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেবো। আর তোমরা তো আগে অন্য অন্য দিন দেখতে, যেদিন মাছ কাটতাম বা মাছ রান্না করতাম সেদিন কিন্তু আমি হাতে করে হলুদ লবণ মাখাতাম না, সেদিন কিন্তু বাটির মধ্যেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতাম। আর আজকে কিন্তু হলুদ লবণটা ভালোভাবেই মাখালাম, কারণ কি বলো তো, হলুদ যদি একটু দলা দলা হয়ে যায়, ভাজা মাছ খাবে তো দলা দলা হয়ে গেলে তেতো তেতো লাগবে, সেই কারণেই ভালোভাবে কিন্তু হাতে করে মাখিয়ে নিয়েছি। আর পেঁপে কেটেছিলাম, পেঁপে দিয়ে প্রচণ্ডই কষ বেরোচ্ছিল, সেই কারণে পেঁপের কষগুলোকে ভালো করে মুছে দেখো ঝুড়িতে কিন্তু রেখে দিয়েছি। আর মাছগুলোকে কিন্তু ভালোভাবে ভাজতে শুরু করলাম। আর ওপাশে দেখো কড়াইতে কিন্তু মাছ ভাজা হচ্ছিল, আর আমি কিন্তু এপাশে ডাল ধুয়ে নিচ্ছিলাম। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো, দিদিভাই ডাল কেন ধোও না, ডাল কেন ধোও না। আজকে দেখো আমি কিন্তু ডালটা ধুয়েই রান্না করছি, আজকে না আগের দিনও কিন্তু ডাল ধুয়েই রান্না করেছিলাম। আর দেখো মাছটা কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে ভালোভাবে ভেজেই আমি কিন্তু দেখো এই ছোট্ট বাটিটাতে মাছগুলোকে তুলে নেবো ভাবছিলাম, তারপর ভাবলাম না এই থালাটাতেই মাছগুলোকে তুলে নিই। আর থালাটায় দেখো মাছগুলো কিন্তু আমি ভালোভাবে তুলে নিলাম। আর একটুখানি তেল ছিল, সেই তেলটা বাটিতে ঢেলে রাখলাম। আর কড়াইতে কিন্তু ডাল সেদ্ধ করার জন্য ডালটাকে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। আর যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম পেঁপেগুলোকেও দিয়ে দিলাম। তারপরে দেখো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে থালা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো।
আর দেখো আমার কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। ডালটা সেদ্ধ করেই আমি কিন্তু হাতা দিয়ে একটু ভালোভাবে ঘুটে দিলাম। হাতা দিয়ে যদি না ঘোটা হয় তাহলে কিন্তু ডালটা পুরোপুরি মিহি হয় না। আর ডালটাকে ভালোভাবে ঘুটে দিয়ে দেখো মিহি হয়ে গেছে। তারপর আর একটু জল দিয়ে দিলাম। আর ডাল খেতে আমার তো বেশি ভালো লাগে না, তাই জন্য অল্প করেই বানাচ্ছি। আর আজকে পেঁপে দিয়ে রান্না করব, তো পেঁপে দিয়ে কিন্তু ডালটা ভালো লাগবে, আজকে একটু খাবো। তারপর দেখো একটু জল দিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু ভালোভাবে আমি ডালটাকে ঘুটে দিলাম। হলুদ লবণ দিয়ে ঘোটার পরে একটু ডালটা যখন ফুটবে তখন কিন্তু নামিয়ে দেবো। আর দেখো বলতে বলতেই আমার কিন্তু ডালটা ওপাশে ফুটে গেছিলো। তারপর কিন্তু ডালটাকে নামিয়ে নিলাম। এবার কিন্তু ডালে দেবো সম্বরা। আর বাটিতে যেই তেলটা ঢেলে রেখেছিলাম সেই তেলটাই কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। আর একটু তেল বোতল থেকে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দেখো জিরে দিয়ে দেবো। আর জিরেগুলো জানো তো খুবই নরম হয়ে গেছিলো, কারণ এই কদিন তো রোদ্দুর উঠছিল না, পুরো ভিজে ভিজে হয়ে গেছিলো, একটানায় বৃষ্টি হচ্ছিল। আর একটু রোদ্দুর উঠলে ভাবছিলাম যে জিরেগুলো দেবো। আর দেখো ডালটা দিয়ে জিরেটা দিয়ে আমার কিন্তু ভালোভাবে সম্বরা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডালটা আর একটু ফুটলে তারপরে কিন্তু ডালটাকে নামাবো। ডালটা কিন্তু আমার ভালোভাবে রান্না করা হয়ে গেছে। ডালটাকে রান্না করে আমি দেখো গামলায় কিন্তু নামিয়ে রাখলাম। আর যেই কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো দিয়েই কিন্তু এখন টক রান্না করব। আর ডালটা নামিয়ে এই কড়াইটা কিন্তু আমি আর ধুইনি, সেই কড়াইতেই কিন্তু জল দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর দেখো কুমড়োগুলোকে ভালো করে আগেই ধুয়ে রেখেছিলাম, আর একবার ভালো করে ধুয়ে আমি কিন্তু ওই গরম জলের ভিতরে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দেখো আমি কিন্তু ভালোভাবে জলে তো দিয়ে দিয়েছি, তারপর একটু লবণ আর একটু কিন্তু হলুদ দিয়ে কুমড়োটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো আমার কুমড়োর টকটা কিন্তু রান্না করা হয়ে গেছিলো, মাঝের একটুখানি তোমাদের আর দেখালাম না। কুমড়োর টকটা দেখো রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু কুমড়োর টকটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর আমার কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করেই দেখো সব বাসনপত্রগুলো আমি কিন্তু কড়াইয়ের ভেতর রেখে দিচ্ছি। আর মাছটাকে ওই টিফিন বক্সে ভরে রেখে দিলাম। আমি ততক্ষণ এখানটা গুছাতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা তো বন্ধুরা দেখেছিলে আমাদের উঠানে মানে অল্প জল ছিল, আর এখন দেখো কতটা জল উঠে গেছে। আর চলো আমার ফুল বাগানে দেখবে কতটা জল উঠেছে। যাচ্ছি আমি এখন বাগানের দিকে। আবার জল গরম, এই দেখো কতটা পরিমাণে জল। আর গাছের গোড়ায় গোড়ায় দেখো জল কিন্তু ভর্তি হয়ে গেছে। এই দেখো চারিপাশে জলে ভর্তি। আমি কিন্তু এখন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি। আর রান্নাঘরের সামনে কিন্তু অনেকটাই জল হয়ে গেছে। আর এদিকটা তো কালকে জল ছিল, এখানটা কিন্তু জলগুলো ছিল না। এইদিকেও কিন্তু আজকে প্রচণ্ডই জল উঠে গেছে। দেখো সব গাছ কিন্তু চারিপাশে ডুবে গেছে। আর এপাশে আমাদের দেখো কত কচু গাছগুলো ছিল, কচু গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল। সেই সব কচু গাছগুলো কিন্তু সব দেখো জলে তলিয়ে গেছে। যেদিকে তাকাবে সেদিকে শুধু জল আর জল। আর ফুল গাছগুলোর চেহারা দেখো পুরো শুকিয়ে কিন্তু মরে গেছে। ফুল গাছগুলো বাঁচবে কি না বলতে পারছি না। সব ফুল গাছগুলো কিন্তু এরকম দেখো ঝিমিয়ে গেছে। আর আমার কৃষ্ণকমল গাছটা কিন্তু অল্প অল্প ঝিমিয়েছে, ওটা নাও মরতে পারে, ওটা বেঁচে যেতে পারে। আর কি বলো তো সব ফুল গাছগুলো দেখো অবস্থা কি, পুরো রোদ্দুরে জলে বৃষ্টিতে পুরো গাছগুলোই মরে যাচ্ছে। এগুলো কিন্তু আমি আর বাঁচাতে পারবো না। আর এই দেখো রান্নাঘরে এসে দেখি যে একটা কিন্তু কৃষ্ণকমল ফুল ফুটেছে। আর এই গাছটা কত সুন্দর হয়েছিল সেটা তো তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে। আর এখানে একটা ছোট টমেটো গাছ বসানো ছিল, টমেটো গাছটায় কিন্তু টমেটোও ধরেছিল। আর আশেপাশে দেখো চারিদিকে শুধু জল আর জল। আর এই দেখো আমার সেই ছোট্ট জবা ফুল গাছটা, দেখো জবা ফুল গাছটা কিন্তু দুটো ফুল ফুটেছে। আর এখানে কিন্তু জল ছিল না, এখানে কিন্তু যত দিন যাচ্ছে বা যত বেলা হচ্ছে তত কিন্তু জল উঠে যাচ্ছে। এদিকটা একটু উঁচু ছিল আর এদিকটা কিন্তু একটু নিচু ছিল। আর এদিকে দেখো এখানটা কিন্তু নামলে 1 হাঁটু জল, মানে 1 হাঁটু জলের থেকেও কোমর পর্যন্ত হয়ে যাবে। আর এখানটা তো 1 হাঁটুর একটু কম জল আছে। আর এই দেখো আমার সেই নীল ফুল গাছটা, মানে নীলকণ্ঠ গাছটা। আর ফুল গাছগুলো ওঠার জন্য দেখো আমি কিন্তু দড়ি বেঁধে দিয়েছিলাম, তা আর ফুল গাছগুলো তো উঠতে পারবে না, ফুল গাছগুলো সবই কিন্তু মরে যাবে। আর ওই দেখো দূরে যে গামছাটা দেখতে পাচ্ছ, ওই গামছার নিচু পর্যন্ত কিন্তু জল হয়ে গেছে।
বাগানটা তো তোমাদের ঘুরেই দেখালাম, বাগানটা চারিপাশে তো জল হয়ে গেছে, সেটা তোমরা দেখলে। এখন বাড়ি যাই চলো। আর দেখো এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে, জলের তো আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ, তার সাথে আবার জলে ভর্তি। চলো আর বেশি বক বক না করে আগে দুপুরে ভাত খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাগান থেকে এসে কিন্তু গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছিলাম, আর গোপুসোনাকে পুজো দিয়ে আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর আজকে রান্না করেছিলাম কুমড়োর টক আর ডাল, পেঁপে দিয়ে তো ডাল রান্না করেছি, সেটা তো তোমরা সবাই জানো। আর কাকিমার শাশুড়ি কিন্তু মাংস রান্না করেছিল, দেখো এক বাটি কিন্তু মাংস দিয়ে গেছে। আর ওরা যা রান্না করে তা কিন্তু আমাকে দিয়ে যায়, আর আমি যা রান্না করি তাই কিন্তু দিয়ে আসি। আর জানো কাকিমার শাশুড়ি খুব সুন্দর কিন্তু মাংস রান্না করে। আমি কিন্তু আগে অতটা ভালো পারতাম না, কাকিমার দেখে দেখে কিন্তু এখন অনেকটাই শিখে গেছি। আর দেখো আমি কিন্তু ডাল বেশি খাচ্ছিলাম না বলে তাই জন্য কিন্তু একটু বেশি করে ডালের সাথে টক নিয়ে নিচ্ছিলাম। আর টক টক খেতে খুবই কিন্তু ভালো লাগছে। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে দিও। আর তোমরা আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।